আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আমার পূর্বের ভিডিওতে দেখেছিলাম থাইল্যান্ডের ভিসার জন্য কি কি ডকুমেন্ট আপনাদেরকে সাজাতে হবে, কোথায় জমা দিতে হবে, কত টাকা দিতে হবে। তো এখন দেখাবো যে থাইল্যান্ডের ভিসার আবেদন জমা দেওয়ার জন্য আমাদেরকে যে আবেদনটা ফিল আপ করতে হবে, সেই আবেদনটা কিভাবে আপনারা ফিল আপ করবেন তা নিয়ে বিস্তারিত আমি আজকে ভিডিওতে কথা বলবো। তো বন্ধুরা, এই ফর্মটি, এটা হচ্ছে সেই ফর্ম। তো এই ফর্মটি আসলে কিভাবে আপনারা কালেক্ট করবেন, আপনারা জাস্ট গুগলে এসে লিখবেন থাই ভিসা বিডি, লিখে সার্চ দিবেন। দেওয়ার পর যে অপশনগুলো আসবে, প্রথম যে অপশনটা আছে এটাতে আপনার চলে যাবে, থাই ভিসা বিডি.com। ওকে, এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই নিয়ে কোনো টেনশনের কিছু নেই। আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। স্ক্রল ডাউন করে নিচে আসার পর দেখুন এখানে দেওয়া আছে ডাউনলোড ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই ফর্মটি চলে আসবে। এখানে আপনার ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে নেবেন। তো এখন এই ফর্মটি আসলে কিভাবে ফিল আপ করবেন সেটা হচ্ছে মেইন বিষয়। তো আমি দেখুন, এটা হচ্ছে সেই ফর্ম। তো এখানে প্রথমে শুরুতে আপনাদেরকে 2 কপি ছবি দিতে হবে এবং ছবিটি যেন 6 মাসের ভিতরে তোলা হয় সেটা খেয়াল রাখবেন। এবং ছবিটির বা ফটো সাইজ হবে 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার। এবং ডান পাশ থেকে অনেকগুলো টাইপ দেওয়া আছে যে আপনি কোন ভিসাটা আসলে কোন ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন। এখান থেকে আপনারা আপনাদের টাইপটি সিলেক্ট করে দেবেন। আমি ট্যুরিস্ট হলে ট্যুরিস্ট ভিসাটা এখান থেকে সিলেক্ট করে দেবো। ওকে, তারপর হচ্ছে নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড, অর্থাৎ আপনি ঠিক কতবার যেতে চাচ্ছেন। আপনি সিঙ্গেল এন্ট্রি বা মাল্টিপল এন্ট্রি এখানে লিখবেন না, এখানে শুধু লিখবেন 1 অথবা 2। একবার যেতে চাইলে একবার, 2বার যেতে চাইলে 2বার দিবেন। ওকে, তারপর এখান থেকে আপনি মিস্টার হলে মিস্টার, মিস হলে মিস, মিসেস হলে মিসেস, মিস হলে মিস, আপনারা আপনাদের সুবিধা মতো এগুলো সিলেক্ট করে পাসপোর্টটি সামনে নিয়ে অথবা পাসপোর্টের 1 কপি সামনে নিয়ে বা পাসপোর্টের ইনফরমেশনগুলো আপনার ওয়ার্ড ফাইলে নিয়ে সেখান থেকে এখানে এই লেখাগুলো লিখে নেবেন। ফার্স্ট নেম, মিডল নেম, ফ্যামিলি নেম, এবং এই সবগুলো ইনফরমেশনই পাসপোর্টে দেওয়া আছে। এবং মনে রাখবেন সবকিছু যেন ইন ব্লক লেটার্স, অর্থাৎ বড় হাতের অক্ষর হয়, এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে ফর্মার নেম যদি থাকে তাহলে লিখবেন, আর আদারওয়াইজ নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। ওকে, এই ইনফরমেশনটা সবাই ভুল করে থাকেন। কান্ট্রিজ ফর হুইচ ট্রাভেল ডকুমেন্ট ইজ ভ্যালিড, এটা অনেকে ভুল করে থাকেন। এখানে আসলে কি লিখবেন, এখানে লিখবেন অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল। ওকে, শুধুমাত্র ইসরায়েল ছাড়া বাংলা বা বাংলাদেশে পাসপোর্ট দিয়ে সব দেশেই যাওয়া যাবে। ওকে, তারপর হচ্ছে ন্যাশনালিটি এট বার্থ, এটা অবশ্যই পাসপোর্ট দেখিয়ে দিবেন। ন্যাশনালিটি কি আছে এটা পাসপোর্ট দেখিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে প্রপোজড অ্যাড্রেস ইন থাইল্যান্ড, আপনার থাইল্যান্ডে যে যাবেন সে বা থাইল্যান্ডের কোথায় যাবেন একটা অ্যাড্রেসের নাম যেহেতু জানতে চেয়েছে, কিন্তু আপনাদের কোনো নাম তো জানা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে হোটেল বুকিং করেছেন সেই হোটেলের নামটা এখানে দিয়ে দিবেন এবং হোটেলের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। ওকে, ডেট অফ বার্থ অবশ্যই পাসপোর্ট দেখে। তারপর হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ লোকাল গ্যারান্টর, এখানে বাংলাদেশে আপনার পরিচিত আছে এমন একজনের নাম এখানে দিয়ে দিবেন, তার ইনফরমেশন দিয়ে দিবেন। তবে মনে রাখবেন আপনারা যদি 2-3 জন একসাথে ভ্রমণ করে থাকেন, যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন, তো আপনার সাথে যারা যাচ্ছে তাদের ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া যাবে না। তো এই তাদের ইনফরমেশন ছাড়া বাকি বাংলাদেশে আপনার পরিচিত অন্য কারো ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। ওকে, তারপর হচ্ছে পাসপোর্ট টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট, পাসপোর্ট, তারপর হচ্ছে পাসপোর্টের নাম্বার, ইস্যুড ডেট, পাসপোর্টের যে ইস্যুড এট, ঢাকা হলে ঢাকা বা আপনি যদি অন্য কোথাও থেকে পাসপোর্ট করে থাকেন সেই ইনফরমেশনটা এখানে দিয়ে দিবেন। ডেট অফ ইস্যু এখানে দিবেন, এক্সপায়ার ডেট এখানে দিবেন পাসপোর্টের। ওকে, টেলিফোন নাম্বার হচ্ছে যার গ্যারান্টর, যিনি গ্যারান্টর তার টেলিফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। অকুপেশন, আমরা কিন্তু অকুপেশন কি করি, আমরা শুধু লিখে দিই যে প্রাইভেট সার্ভিস হোল্ডার, এটা লিখলে হবে না, এখানে লিখতে হবে কারেন্ট ডেজিগনেশন প্লাস অর্গানাইজেশন নেম। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ক্লাস নেম এবং আপনার স্কুলের বা কলেজের নাম এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ গ্যারান্টর ইন থাইল্যান্ড, এখন থাইল্যান্ডের একজন পরিচিত মানুষের অ্যাড্রেস এখানে দিতে হবে। যেহেতু আপনার থাইল্যান্ডে কেউ পরিচিত নেই, এখানে নট অ্যাপ্লিকেবল দিতে পারেন, অথবা আপনার হোটেলের সকল ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। কারেন্ট অ্যাড্রেস, আপনি যে বর্তমানে যেখানে বসবাস করতেছেন সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনি এখানে যে ইনফরমেশনটা দিচ্ছেন সেই ইনফরমেশনটা যেন ডকুমেন্টের সাথে যে আপনার আদার্স যে ডকুমেন্ট, এই অ্যাপ্লিকেশনের সাথে যে আপনি আদার্স যে ডকুমেন্ট দিবেন সেই ডকুমেন্টের সাথে যেন মিল থাকে। যেমন আপনি যদি পানির বিল দিয়ে থাকেন অথবা কারেন্টের বিদ্যুৎ বিল দিয়ে থাকেন, সেই বিলের কপিতে যে অ্যাড্রেস দেওয়া থাকবে এখানে কিন্তু সেই সেম অ্যাড্রেসটা হতে হবে। ওকে, এটা অনেকেই বুঝে না অথবা অনেকেই ভুল করে থাকেন, যে কারণে ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে।
টেলিফোন নাম্বার দিবেন, এখানে অবশ্যই কি লিখছে কন্ট্যাক্ট ডিটেলস, আচ্ছা এখানে হচ্ছে যার গ্যারান্টর দিবেন থাইল্যান্ডের তার ইনফরমেশনটা এখানে দিয়ে দিবেন, কন্ট্যাক্ট নাম্বার। তারপর হচ্ছে এখানে হচ্ছে টেলিফোন নাম্বার, যিনি অ্যাপ্লিকেন্ট তার টেলিফোন নাম্বার এবং যিনি অ্যাপ্লিকেন্ট তার একটি ইমেল অ্যাড্রেস দিবেন, ভ্যালিড ইমেল অ্যাড্রেস, যে ইমেল অ্যাড্রেসে ওরা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এখানে কিন্তু অনেকেই ভুল করে থাকেন যে আমরা এমন একটি ইমেল অ্যাড্রেস দিই যে ইমেল অ্যাড্রেসের অ্যালফাবেটগুলো ক্লিয়ার না, ওরা হয়তো বা ভুল অ্যালফাবেট আপনার সাথে কন্ট্যাক্ট করেছে বা কন্ট্যাক্ট করে পায় নাই বা কমিউনিকেট করার চেষ্টা করেছে কিন্তু আপনাকে পায় নাই, সেক্ষেত্রে আপনার বিষয়টা রিজেক্ট হয়ে যেতে পারে। তারপর এখানে আছে সিগনেচার, যিনি অ্যাপ্লিকেন্ট তার সিগনেচার হবে এখানে, সাবমিশন ডেট, আপনি ঠিক যে তারিখে সাবমিশন করবেন অ্যাপ্লিকেশন সেই সাবমিশন ডেটটি এখানে বসাতে দেবেন। ওকে, পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই আপনার পাসপোর্ট দেখে ফিল আপ করবেন, একটি ফোন নাম্বার দিবেন, যাই হোক নেম অ্যান্ড ডেটস অ্যান্ড প্লেস অফ বার্থ অফ মাইনর চিলড্রেন, যদি আপনার এখানে কি বলে যদি আপনার সাথে বেবি হয়ে থাকে বা এখানে ইফ চিলড্রেন এনরোলস ইন পাসপোর্ট অ্যান্ড অ্যাপ্লিকেন্ট ফর ভিসা আর পুট যদি অ্যাপ্লিকেন্ট হয়ে থাকে অ্যাপ্লিকেন্ট যদি চাইল্ড হয়ে থাকে সেক্ষেত্রে এখানে তার পাসপোর্টের অনুযায়ী এখানে দিবেন, আর যদি চাইল্ড হয়ে না থাকেন সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল দেবেন। ওকে, আচ্ছা তারপর হচ্ছে এখানে একটা সিগনেচার রয়েছে, এই সিগনেচারটা এখানে দেবেন, এখানে অবশ্যই সাবমিশন ডেটটি দিয়ে দিবেন। ওকে, যে জিনিসটা আমি আরেকটু পড়ি, নেম ডেটস অ্যান্ড প্লেস অফ বার্থ অফ মাইনর চিলড্রেন। ও আচ্ছা, এটা হচ্ছে আমি এটা ক্লিয়ারলি পড়ি নাই, যে সমস্যা হয়েছে, এটা হচ্ছে যে যদি আপনার সাথে আপনার বেবি থাকে সেক্ষেত্রে তার পাসপোর্টে যে নাম ডেট এবং প্লেস আছে এই সকল ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিবেন পাসপোর্ট দেখে, যদি আপনার সাথে আপনার বেবি থাকে। ডেট অফ অ্যারাইভাল ইন থাইল্যান্ড, আচ্ছা ডেট অফ অ্যারাইভাল ইন থাইল্যান্ড অবশ্যই এটা আপনার এয়ার টিকিট দেখে দেবেন যে ঠিক কবে যেতে চাচ্ছেন। ট্রাভেলিং বাই আপনার অবশ্যই এখানে আপনার যে এয়ার টিকিট আছে সেই এয়ার টিকিট দেখে দেবেন, এয়ার টিকিট ডেট দিবেন যে ডেটে যেতে চাচ্ছেন, দুইটা কিন্তু ডেট হবে, হ্যাঁ এটা ডেট এটাও ডেট। তারপর হচ্ছে ফ্লাইট নং, এটাও আপনার এয়ার টিকিট দেখে দিবেন, ফ্লাইট নাম্বার, ঠিক আছে। তারপর হচ্ছে ডিউরেশন অফ প্রপোজ স্টে, আপনি ঠিক কতদিন যেতে চাচ্ছেন থাকতে চাচ্ছেন কতদিন ওইখানে থাইল্যান্ডে এখানে দিবেন। এখানে আপনার শোনা নাটক কথা বলে রাখি, যদি 5 দিন দিয়ে থাকেন তাহলে যে ডেটে যাবেন ঠিক তারপরের 5 দিন পরে আপনার রিটার্ন টিকিট কাটতে হবে। ওকে, রিটার্ন টিকিটের সাথে দিতে হবে, রিটার্ন টিকিটের সাথে যেন এই ইনফরমেশনটা মিল থাকে। ডেট অফ প্রিভিয়াস ভিজিট টু থাইল্যান্ড, আপনি যদি প্রিভিয়াসে ভ্রমণ করে থাকেন থাইল্যান্ডে সেই ভ্রমণের ডেটটি এখানে দিয়ে দিবেন এবং সেটা কি পারপাস ভ্রমণ করেছিলেন, ট্যুরিজম, ট্রানজিট, বিজনেস, এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, তো বন্ধুরা এই ছিল আসলে ফর্মটুকু ফিল আপ করার সকল ইনফরমেশন। আমি আশা করবো আপনাদের কোনো প্রবলেম হবে না তো ফর্মটি ফিল আপ করার সময়। তো যদি প্রবলেম হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।